আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইসলামের মধ্যে এমন ৩ জন সাহাবা রয়েছিলেন যাদের তওবার ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের আয়াত নাযিল করেছেন। তাদের সেই হিস্টোরিটা যেটা বুখারীতে আসছে সুবিস্তারিতভাবে আমরা সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন ৩ জন ব্যক্তি ছিল যাদের তওবাকে স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করেছেন এবং তাদের জন্য কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন। এটা হচ্ছে তাবুক যুদ্ধকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৮ম হিজরীতে তাবুক যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করতেছিলেন বা এই যুদ্ধের পটভূমি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সঙ্গে আলোচনা করেছেন, তো আলোচনা করার পরে সাহাবাদেরকে রোমানদের বিরুদ্ধে এই যুদ্ধ যে হবে এটার আলোচনাও তিনি সুস্পষ্টভাবে করেছেন। যুদ্ধটা ছিল অত্যন্ত ডিফিকাল্ট একটা সময়ে, কারণ যে সময়ে মদিনায় প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং মানুষের অভাব অনটন ছিল। সেই সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন তেল বিক্রেতা এসেছিলেন। তিনি সংবাদ দিলেন যে রোমান বাদশাহ হিরাক্লিয়াস মানে ইরানের, তিনি মুসলিমদেরকে ধ্বংস করার জন্য যুদ্ধের জন্য তার বাহিনীকে প্রেরণ করতেছেন ৪০,০০০। তো এই সংবাদ পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে আলোচনা করলেন, কনসাল্ট করলেন, পরামর্শ করলেন। পরামর্শের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য কি করা যায় সে বিষয়ে সাহাবায়ে কেরামের কাছে পরামর্শ নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে যুদ্ধের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য এবং যুদ্ধের বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনের সঞ্চিত মালের অর্ধেক নিয়ে এসেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার জীবনের সমস্ত সঞ্চিত মালগুলো রাসূলের কাছে এনে দিয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩০০ উট ভর্তি মাল বোঝাই করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এনেছিলেন এবং ১,০০০ দিনারও তিনি দিয়েছিলেন। তো যুদ্ধের ক্ষেত্রে এখানে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা দরকার সেটি হচ্ছে যে এখানে ৩ জন ব্যক্তি ছিল এই তাবুক যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করেনি। একজন হচ্ছে কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, রবিয়া বিন মারুরা। এই ৩ জন ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণ করেনি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক থেকে চলে গেলেন যুদ্ধ শেষে, তখন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে আমি তো যুদ্ধে যেতে পারিনি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে চলে আসবেন আমি একটা মিথ্যা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বেঁচে যাব। তো আমাদের মুমিনের জীবনের শিক্ষাটি হচ্ছে যে মিথ্যা বলে যদিও আমরা সাময়িকভাবে বিপদ থেকে উদ্ধার পাই, কিন্তু এটার একটা প্রজন্মের পর প্রজন্মের একটা ক্ষতি বয়ে যেতে হয়। এজন্য কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেকে মুক্ত করার জন্য ১ম এ মিথ্যার আশ্রয় নিতে চেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি বললেন যে আমি কোনো মিথ্যার আশ্রয় গ্রহণ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক থেকে ফিরলেন, ফেরার পরে তিনি রাসূলের কাছে গিয়ে তার সত্য কথাগুলোকে স্বীকার করলেন। যে আল্লাহ রাসূল এই যুদ্ধে আমি যেতে পারিনি। না যাওয়ার কারণ হচ্ছে যে এখানে আমি আমার বাহন ক্রয় করেছিলাম, ২ টি অশ্ব ক্রয় করেছিলাম। ইতিপূর্বে আমি কখনো এতটা সচ্ছল ছিলাম না। এই যুদ্ধে আমি যতটা সচ্ছল ছিলাম। কিন্তু রাসূল আমি আপনার সামনে বসে আমি যদি পৃথিবীর অন্য কোনো মানুষের সামনে বসতাম, তো তার সামনে আমি মিথ্যা বলে তার কাছ থেকে, তার গজব থেকে বা তার রাগ থেকে আমি নিজেকে মুক্ত করে নিতে পারতাম। কিন্তু আমি আপনার সামনে বসে কখনো মিথ্যা বলব না বা আমার মিথ্যা বলার কোনো ইচ্ছাও নেই। এই যুদ্ধে আমার যাওয়ার মতো পর্যাপ্ত বেদিতি ছিল, এরপরও আমি যুদ্ধে অংশগ্রহণ করিনি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, "তুমি কি জন্য যুদ্ধে অংশগ্রহণ করনি?" তিনি বললেন যে, "আমি আপনার সাথে যুদ্ধ যেতে চেয়েছিলাম যে আজ যাই, কাল যাই, পরশু যাই" এভাবে বলতে আমি প্রত্যেকদিন বাসা থেকে বের হতাম। কিন্তু পরবর্তীতে আমার আর যাওয়া হয়ে ওঠেনি। তো ইতিমধ্যে আপনার কাফেলাও চলে আসছে। তো রাসূল আমার কোনো আসলেই ওজর ছিল না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "কুম, তুমি চলে যাও। তুমি চলে যাও। আল্লাহর ফায়সালা পর্যন্ত তুমি অপেক্ষা করো।" তো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য স্বীকার করে চলে আসলেন। বনি সালাম গোত্রের অনেক মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলেন এবং যারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, বিশেষ করে মুহাজির আনসার তারাও রাসূলের কাছে গেলেন। যাওয়ার পরে তাদের উযরগুলোকে পেশ করলেন যে, "রাসূল আমার এই প্রবলেম ছিল বা এই সমস্যা ছিল, যার জন্য আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি।" তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উযরগুলোকে শুনতেন এবং তাদেরকে ক্ষমা করে দিতেন। তাদের হাতে বায়াত নিয়ে নিতেন। তো এরকম লোক ছিল প্রায় ৮০ প্লাস। তো সালামা গোত্রের একজন ব্যক্তিকে যখন কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে, "আমার মতো অন্য কেউ কি এমন বলেছে সত্য কথা?"
তো তখন তারা বলল যে আপনি ইচ্ছা করলে কিন্তু অন্য মানুষের মতো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ওযর পেশ করি, রাসূলের মাধ্যমে ইস্তিগফার করি, আপনি ওখান থেকে চলে আসতে পারতেন। কিন্তু কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন না যে এটা আমি কখনো করতে পারি না। কারণ আমি সত্যটাকে বলেছি যে আমার মতো কেউ কি এভাবে সত্যটাকে গ্রহণ করেছে কিনা। তখন সেই গোত্রের লোকজন বলল যে আপনার মতো আরো ২ জন ব্যক্তি ছিল। একজনের নাম হলো হেলাল ইবনে উমাইয়া, আরেকজন নাম হচ্ছে মরিরা বিন রবিয়া। এরা ২ জন ব্যক্তি তাদের উজরতকে পেশ করে নাই, বরং সত্যকে স্বীকার করেছে। এবং আপনাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ দিন পর্যন্ত আপনাদের সাথে দেশের মানুষের বা মদিনার আশেপাশে যারা রয়েছেন বাজার ঘাটে তাদের সাথে আপনাদের সাথে যেন কোনো ধরনের কমিউনিকেশন, কোনো ধরনের যেন কনভারসেশন, কোনো ধরনের যেন যোগাযোগ না হয়। সেটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আপনি অ্যা বর্তমান ওই সময়ের মধ্যে কারো সাথে কথা বলা বা কারো সাথে দেখা করা বা তাদের সাথে অ্যাকচুয়ালি একভাবে মানে তারা চতুর্পাশ থেকেই তারা অবরুদ্ধ হয়ে পড়ে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সবাইকে কথা বলার জন্য নিষেধ করে দিয়েছিলেন। ইভেন বাজারে গেলে তারা কারো সাথে কথা বলতে পারত না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেন যে আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে এই বিষয়ে বললেন যে তোমরা কারো সাথে কথা বলতে পারবে না। এভাবে যখন চলতেছিল যে আমি বাজারে যাইতাম, যুবক ছিলাম, বাজারে যাইতাম। কিন্তু হেলাল ইবনে উমাইয়া এবং রবিয়া বিন মারুরা তারা ২ জন বৃদ্ধ মানুষ ছিল। তারা ঘরে বসে কান্নাকাটি শুরু করেছেন। আর আমি যেহেতু তুলনামূলক যুবক ছিলাম, এজন্য আমি বাজারে যাইতাম, কথাবার্তা বলতাম মানুষের সঙ্গে। কিন্তু কেউ আমার সাথে কথা বলত না। বা আমার সাথে কেউ কমিউনিকেশন করত না। তো আমি যুবক হওয়ার কারণে নামাজে যাইতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে নামাজ পড়তাম, রাসূলের দিকে তাকাইতাম, সালাম দিতাম। কিন্তু রাসূল সালামের জবাব দিত না। এবং আমার দিকে আর চোখে তাকাইতো। তো এই বিষয়গুলো আমাকে ভীষণ পীড়া দিতে শুরু করলো। এবং পৃথিবীতে আমার কাছে মনে হলো একেবারে সংকীর্ণ হয়ে গেল। কারণ কেউ আমাদের সঙ্গে কথা বলছে না। এর কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন যে, "তুমি তোমার স্ত্রীর সাথেও আর কথা বলতে পারবা না, তোমার স্ত্রীর সঙ্গে থাকতে পারবা না।" মানে ৩ জনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদ্ধান্ত দিলেন। তখন হেলাল ইবনে উমাইয়া তো তার স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন যে হেলালের অবস্থা তো অত্যন্ত ভয়াবহ, তার কোনো খাদেম নেই, সে বৃদ্ধ মানুষ, নিজে চলাফেরা করতে পারে না। আপনি একটু অনুমতি দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অনুমতি দিয়ে দিলেন। কিন্তু কাব বিন মালিককে অনেকেই বলেছিলেন যে আপনিও রাসূলের কাছে যাওয়ার অনুমতি নিন। তো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি রাসূলের কাছে এ ব্যাপারে কোনো অনুমতি নিব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ফয়সালা না আসে। তিনি তার স্ত্রীকে তার পিত্রালয়ে পাঠিয়ে দিলেন। তো কাব বিন মালিক বলেন যে এভাবেই চলতেছিল। যখন ৫০ দিন শেষ হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিলেন যে আমাদের তওবাকে গ্রহণ করা হয়েছে। আল্লাহু আকবার। তওবাকে গ্রহণ করা হয়েছে। তো কাব বিন মালিক বলেন যখন এই সংবাদ আমি শুনেছি যে আল্লাহ তাআলা আমাদের তওবাকে গ্রহণ করেছেন, আমি আমার ঘরের ছাদের উপর বসা ছিলাম। একজন বাহক একটা ঘোড়ার উপর চড়ে তিনি এই সংবাদ দেওয়ার জন্য আসছিলেন। তার ঘোড়ার আওয়াজের থেকে তার সংবাদের কণ্ঠটা অনেক উঁচু ছিল। তিনি যখন আমার কাছে এসে এই সংবাদ দিলেন, আমি আমার গায়ে ২ টি কাপড় ছিল, সেটা খুলে তাকে আমি গিফট করে দিলাম। এবং তিনি বলেন পরবর্তীতে রাসূলের সঙ্গে দেখা করার জন্য আমি আরেকজনের থেকে ২ টা জামা আমি হাওলাত করে বা যেটা বলে ধার নিয়ে আমি সেটা পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলাম সকালবেলা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফজরের নামাজে পড়ে সালাম দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখার পরে বললেন, "ইয়া কাব, হে কাব, তোমার জন্য সুসংবাদ। ইয়াউমা উলিদতু উম্মুকা খায়রান আল ইয়াউম, যে আজকের দিনে তোমার জন্য এমন একটি সুসংবাদ, তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল সেই জন্মের দিন থেকে আজকে তোমার এই দিনটা সবচেয়ে বড় আনন্দের দিন। কারণ তোমার তওবাকে গ্রহণ করা হয়েছে।" তখন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন যে, "রাসূল, এই তওবা কি আপনার থেকে গ্রহণ করা হয়েছে না আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে নিজে গ্রহণ করেছে?" তখন তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন, "না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে।" কাব বিন মালিক বললেন, "আল্লাহু আকবার। যেহেতু আমার সত্য বলার কারণে আল্লাহ তাআলা আমাদের তওবাকে গ্রহণ করেছেন, আমাদের ব্যাপারে আয়াত নাযিল করেছেন যে ওয়া আলাস সালাসাতিল লাযিনা খুল্লিফু, পিছনে যারা ৩ জন ছিল তাদের তওবাকে গ্রহণ করা হলো। এজন্য কাব বিন মালিক বললেন যে আমার জীবনে যত মাল আমি অর্জন করেছি সব আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "আমসিক বিমালুকা", যে তোমার কিছু মাল তুমি রেখে দাও। ওয়া খায়রুল লাক, এটা তোমার জন্য কল্যাণকর হবে। তো কাব বিন মালিক বললেন যে আমার সত্য বলার কারণে যেহেতু আমার তওবাকে গ্রহণ করা হয়েছে, আমি শুধু খাইবারের যুদ্ধে যে মালটা পেয়েছিলাম সেটা আমি রেখে বাকি সব মালগুলোকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম, রাসূলের রাস্তায় দান করে দিলাম। এবং তিনি বললেন যে আল্লাহ সত্য বলার কারণে আমাকে যে সম্মানিত ঘোষিত করেছেন বা যে সম্মান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদার কারণে আমি আর কখনো জীবনে কখনো মিথ্যা বলবো না। আল্লাহ তাআলা যেন আমাকে এর উপর অটুট অবিচল রাখেন। তো পরবর্তী জীবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কখনো মিথ্যা বলেন নাই।
তো এই একটা বিশাল বিস্তৃত হাদিসকে আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে যে আমরা বিষয়টা শিখতে পাই বা আমাদের জন্য শিক্ষণীয়, সেটি হচ্ছে যে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যদি সত্যকে বাস্তবায়ন করা যায়, সত্যের একটি অলৌকিক শক্তি রয়েছে। একটা কথায় আছে যে একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো হাজারটা মিথ্যা তার সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়। আর একটা সত্যের পাওয়ার এতটাই বেশি যে একটা সত্যের মাধ্যমে সারা পৃথিবীকে আলোয় আলোকিত করা যায়। যেটার উত্তম দৃষ্টান্ত হচ্ছে এই তিনজন সাহাবা, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সত্য বলার কারণে তাদের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাদের জন্য আসমান থেকে আয়াত নাজিল করেছেন, তাদের পবিত্রতা ঘোষণা করেছেন। কিন্তু বাকি যে ৮০ জন ছিল তাদের জন্য আল্লাহ তাআলা কোনো আয়াত নাজিল করেন নাই, তাদেরকে জালিম বলেছেন। তো এই জন্য সত্য বলা, এটা আমরা অনেক সময় দেখা যায় যে আমরা কথায় কথায় মিথ্যা বলি, যে মিথ্যা বলার মাধ্যমে আমাদের থেকে ফেরেশতারা অনেক দূরে সরে যায় আর মিথ্যার একটা দুর্গন্ধ ছড়ায়। এই জন্য সত্য বলা, সব ক্ষেত্রেই সত্য বলা। ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে আমরা অনেক সময় মিথ্যা বলে ফেলি বা অনেক সময় আমরা মিথ্যার আশ্রয় গ্রহণ করি। তো এই ক্ষেত্রে এই সাহাবাগুলো, এই তিনজন সাহাবা, তারা মিথ্যার কোনো আশ্রয় গ্রহণ না করে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সত্য বলেছেন। এই সত্য বলার কারণে আল্লাহ তাআলা তাদের জীবনে এমন মোড় ঘুরিয়ে দিয়েছেন, এমন পরিবর্তন দিয়েছেন যে স্বয়ং আল্লাহ তাদের উপর সন্তুষ্টি হয়ে আয়াত নাজিল করে দিয়েছেন। এই জন্য আমরা এই হাদিস থেকে যে জিনিসটা শিখতে পারলাম সেটি হচ্ছে যে আমাদের জীবনের প্রত্যেকটি বাঁকে বাঁকে বিপদ আসবে, সেখানে কষ্ট আসবে। সেই বিষয়গুলোকে কাটিয়ে ওঠার জন্য সেখানে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর অটল অবিচল বিশ্বাস রেখে সত্যকে ধারণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যকে ধারণ করে এই তিনজন অমর সাহাবা থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।